আলাইকুম, সবাই কেমন আছেন? ৭১ সালের যুদ্ধের সময় বা যুদ্ধের পরবর্তীতে মানুষ আনন্দ করতে পারেনি, আনন্দ মিছিল করতে পারেনি। সারা বাংলাদেশের লোক গোমরা হয়েছিল, বেদনা ছিল, কষ্ট ছিল, কারণ বহুত লোক মারা গেছে, প্রকাশ করতে পারেনি কারোর কাছে আনন্দ। তো 2024-এ দ্বিতীয় যুদ্ধ হওয়ার পরে, বাংলাদেশের দ্বিতীয় যুদ্ধ যারা বলে, দ্বিতীয় যুদ্ধতে 2024-এ 5ই আগস্ট সারা বাংলাদেশের সব জনগণ খুব আনন্দ মিছিল, হই হুল্লা, আতশবাজি, মিষ্টির দোকানে মিষ্টি নেই, এটা কিরকম বিদিকিস্ত অবস্থা। এত আনন্দ, মানে আনন্দ করছে বা আনন্দ মিছিল করছে যা পৃথিবীর লোক দেখেনি। আর বাংলাদেশে দ্বিতীয়বার এত লোক রোডে রোডে নামেনি। রাস্তার পরে সারা বাংলাদেশে এত লোক দ্বিতীয়বার নামেনি। সারা বাংলাদেশের কোন ধর্মের লোক ওঠে নামেনি? শুধু কি বিএনপি নামিছে? তা না, বিএনপি নামছে, জামাত নামছে, ছাত্ররা নামছে, সাধারণ জনগণ, সাধারণ ব্যবসায়ী, সরকারি চাকরিজীবী তারাও নামছে, রোডে ছিল, আনন্দ করছে। কারণ ৭১ যুদ্ধের সময় এত আনন্দ করতে পারেনি। 2024-এ স্বৈরাচার শেখ হাসিনা নামানোর পরে যে আনন্দটা করছে, তাই না? তো এই আনন্দে কিন্তু মানে আওয়ামী লীগের লোকও বাদ যায়নি, তারাও কিন্তু ফাঁকে ফু দিয়ে গেছে, তারাও কিন্তু আনন্দটা ভোগ করছে। ভেষ বদলাইছে, আগে ছিল জয় বাংলার ভেষ ছাত্রলীগের, পরবর্তীতে ভেষ বদলায়ে তারা স্বৈরাচার হাসিনা স্লোগান নিয়ে বেরোইছে। স্বাধীন হয়েছে, স্বাধীন হয়েছে একটা মানে স্লোগান নিয়ে তারাও বেরোয় গেছে। তো যাই হোক, আনন্দ সবাই করছে। তো কিছু কিছু লোক এখনো আইসে এই সময় দাঁড়ায়, দেশ স্বাধীন অবস্থায় দাঁড়ায়, অনেক লোক বলতেছে আওয়ামী লীগের জন্য জান দেবে, আওয়ামী লীগের জন্য প্রাণ দেবে। তো তাদের উদ্দেশ্যে কথাটা, আওয়ামী লীগের জন্য জান দেবেন, শেখ হাসিনার জন্য জান দেবেন, একটু পিছনে ভাবেন 17 বছর কি করছে। হেফাজতে মাইরে দমন করে ফেলাইছে। হেফাজত কি মানুষ না? মাইরে দিছে। শাপলা চত্বরে যারা শাহবাগ, শাপলা গণজাগরণ মঞ্চ তৈরি করছে তারা মানুষ, এই ইহুদির গোষ্ঠী সব মানুষ, কিন্তু যারা ওই হুজুর আলেমরা বাচ্চারা সমাবেশ করছে তারা মানুষ ছিল না, এজন্য তাদের মারছে। তারপরে বিডিআর হত্যাকাণ্ডে একইভাবে, তাকে একটু লজ্জা লাগে না এখন এইসব কথা বলতে, যে আওয়ামী লীগের জন্য মরতে পারি? যেই আওয়ামী লীগ এই ছাত্রদের মারছে, হুজুরদের মারছে, যেই আওয়ামী লীগ এই বিডিআরকে মারছে, তো সেই আওয়ামী লীগের জন্য মরার জন্য, এত উৎসর্গ দেওয়ার জন্য জান উৎসর্গ দেবেন আপনারা এখনো পর্যন্ত বসে বসে? তো একটা যদি লোক খুন করে, তার সাথে কেউ যদি জড়িত থাকে, সাথে কেউ থাকে, তাহলে সেও তার সাথে জড়িত, তাই না? একটা ব্যক্তি খুন হলে তার সাথে যদি কেউ সহযোগিতা করে, সেও যদি অপরাধী হয়, তাহলে স্বৈরাচারের জন্য যারা জান দেবে তাদেরও তো সেই আইনের কাঠগড়ায় আনা উচিত। তাদের জান দেওয়ার দরকার নেই, তাদের আইনের কাঠগড়ায় আনা উচিত যে তারা আওয়ামী লীগের সাপোর্ট কেন করতেছে আর কেন এত লোককে মারিছে এই আওয়ামী লীগের লোক। এর বিচার হওয়ার দরকার। নাহলে স্বাধীন বাংলায় স্বাধীনভাবে বেঁচে থাকার সময়, স্বাধীনভাবে মানুষ বাঁচার সময় এরা আবার ফুসকায় ফুলকায় উঠতেছে যে আওয়ামী লীগের জন্য জান দিতে পারে। সবাই ভালো থাকবেন।